হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। 2016 সালের SLST শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত MCQ প্রশ্ন পরীক্ষায় এসেছিল, আজকে সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, এখানে 1 নম্বরের যে প্রশ্নটা আছে, যে প্রয়োগবাদী দর্শন অনুযায়ী প্রকৃত শিক্ষা হলো। এখানে অপশান এ হচ্ছে দেওয়া আছে আত্মোন্নতি শিক্ষা, অপশান বি সমাজের জন্য বাঁচার শিক্ষা, অপশান সি আত্মবিকাশের শিক্ষা, আর অপশান ডি হচ্ছে ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের শিক্ষা। তো প্রয়োগবাদী দর্শন অনুযায়ী প্রকৃত শিক্ষা হলো সমাজের জন্য বাঁচার শিক্ষা। মানে প্রয়োগবাদী দর্শন সমাজের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিল। পরের প্রশ্ন, যে ফ্রয়েবেলের শিক্ষণ পদ্ধতি কিসের উপর নির্ভরশীল? এক হচ্ছে অপশান এ শিশুর ক্ষমতার উপর, অপশান বি শিশুর সক্রিয়তার উপর, অপশান সি উপহার ও কৃতক ভিত্তিক শিশুর অন্তর্নিহিত ক্ষমতার বিকাশ, আর অপশান ডি হচ্ছে ডাইরেক্টিভ মেকানিজমের উপর। এখানে শিশুর সক্রিয়তার উপর এটাও হবে, আর সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে উপহার ও কৃতক ভিত্তিক শিশুর অন্তর্নিহিত ক্ষমতার বিকাশ। মানে অপশান সি হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 3 নম্বর প্রশ্ন, আধুনিক পাঠ্যক্রমের সংজ্ঞায় সবচেয়ে বেশি গুরুত্ব কোনটির? পাঠ্যবিষয় নির্বাচন, অপশান এ হচ্ছে পাঠ্যবিষয় নির্বাচন, অপশান সি হচ্ছে শিক্ষার্থীর সক্রিয়তা, অপশান বি পাঠ্যবিষয়ের বিন্যাস, আর অপশান ডি হচ্ছে শিক্ষার্থীর নৈতিক বিকাশ। তো আধুনিক পাঠ্যক্রমে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কি? শিক্ষার্থীর সক্রিয়তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, অপশান সি হবে সঠিক উত্তর 3 নম্বর প্রশ্নের। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনটি আত্মনিয়ন্ত্রিত শৃঙ্খলা বিকাশে সর্বাধিক সহায়ক? এ নিয়ম নীতি সঠিক প্রণয়ন, বি পূর্ণ স্বাধীনতা দান, সি কঠোর শৃঙ্খলা বজায় রাখা, আর ডি হচ্ছে নিয়ম প্রণয়নে সকলের অংশগ্রহণ। তো শিক্ষা প্রতিষ্ঠানে আত্মনিয়ন্ত্রিত শৃঙ্খলা বিকাশের সর্বাধিক সহায়তা হলো অপশান বি পূর্ণ স্বাধীনতা দান। 5 নম্বর প্রশ্ন, সঞ্চালনমূলক বিকাশের প্রকৃত অর্থ হলো? অপশান এ দক্ষতার বিকাশ, অপশান বি পেশি শক্তি বৃদ্ধি, অপশান সি ছবি আঁকা লেখা ইত্যাদি শিক্ষা, আর অপশান ডি হচ্ছে খেলাধুলা করতে শেখা। তো সঞ্চালনমূলক বিকাশ বলতে বোঝায় পেশি শক্তির বিকাশ আর কি। পেশি শক্তির বিকাশকেই সঞ্চালনমূলক বিকাশ বলা হয়। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, শৃঙ্খলার ভিত্তি ও নিয়ন্ত্রক হবে ভালোবাসা, কথাটি কে বলেছিলেন? তো শৃঙ্খলার ভিত্তি ও নিয়ন্ত্রক হবে ভালোবাসা কথাটি বলেছিলেন পেস্তালাৎসি। 7 নম্বর প্রশ্ন, শিখন হলো ড্যাশ এর পরিবর্তন। প্রজ্ঞাবাদীদের মতে কোন শব্দটি এখানে সবচেয়ে উপযুক্ত? দেখো, শিখন হলো আচরণের পরিবর্তন হওয়া উচিত, কিন্তু এখানে বলে দিয়েছে যে প্রজ্ঞাবাদীদের মতে এখানে কোন শব্দটি উপযুক্ত। তো প্রজ্ঞাবাদীদের মতে শিখন হলো স্কিমার পরিবর্তন। স্কিমার পরিবর্তন হলো শিখন। 8 নম্বর প্রশ্ন, দেখো কোন ধারণাটি ফ্রয়েডের তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? এখানে অপশান এ দেওয়া আছে আদিম প্রবৃত্তি, অপশান সি প্রত্যাবৃত্তি, অপশান বি অহং, আর অপশান ডি হচ্ছে সুখভোগের নীতি। তো ফ্রয়েডের তত্ত্বের অন্তর্ভুক্ত নয় হচ্ছে তোমার প্রত্যাবৃত্তি, মানে অপশান সি হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি।
পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, কোন বৎসর সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়? 1952 খ্রিস্টাব্দে, 1964 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে আর 1968 খ্রিস্টাব্দে। তো জাতীয় শিক্ষানীতি সর্বপ্রথম গৃহীত হয় হচ্ছে 1968 খ্রিস্টাব্দে। শিক্ষানীতি ঘোষিত হয় হচ্ছে 1968 খ্রিস্টাব্দে। অপশন ডি হবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, এ ও বি কোর্সে সুপারিশ করেন মুদালিয়ার কমিশন, হান্টার কমিশন, উডের ডেসপ্যাচ, আর এখানে দেওয়া আছে অপশান ডি দেওয়া আছে স্যাডলার কমিশন। তো এ ও বি কোর্সে সুপারিশ করেন অপশান সি হান্টার কমিশন। হান্টার কমিশন। 11 নম্বর প্রশ্ন, গৌণ গোষ্ঠীর দুটি মুখ্য বৈশিষ্ট্য হল অপশান এ শারীরিক নৈকট্য ও ব্যক্তিগত সম্পর্ক, বি পরোক্ষ সম্পর্ক ও নৈর্ব্যক্তিকতা, সি পরোক্ষ সম্পর্ক ও পরোক্ষ যোগাযোগ, আর অপশান ডি হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক ও ক্ষুদ্র আয়তন। তো 11 নম্বর প্রশ্নের উত্তর হলো পরোক্ষ সম্পর্ক ও নৈর্ব্যক্তিকতা। অপশান বি হচ্ছে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন, যখন কেন্দ্রীয় প্রবণতার মাপ মধ্যমা তখন বিচ্যুতির কোনো পরিসংখ্যা সবচেয়ে উপযুক্ত? যখন কেন্দ্রীয় প্রবণতার মাপ মধ্যমা তখন বিচ্যুতির কোন পরিসংখ্যা সবচেয়ে উপযুক্ত? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চতুর্থক বিচ্যুতি। অপশান সি হবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, জিসিপিআই কথাটির অর্থ কী? অপশান এ জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, অপশান বি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, অপশান সি জেনারেল কমিটি অফ দেখো এখানে হচ্ছে অপশান এ দেওয়া আছে জেনারেল কমিশন অফ পাবলিক ইনস্ট্রাকশন, তারপর হচ্ছে অপশান বি দেওয়া আছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, আর অপশান সি হচ্ছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্টিটিউশন, আর অপশান ডি হচ্ছে জেনারেল কমিটি অফ প্রাইভেট ইনস্টিটিউশন। তো জিসিপিআর পুরো নাম হলো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন মানে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। 14 নম্বর প্রশ্ন, কোন বৎসর রামমূর্তি কমিটি নিয়োজিত হয়? 1990 খ্রিস্টাব্দে, 1996 খ্রিস্টাব্দে, 1993 খ্রিস্টাব্দে, আর এখানে অপশান ডি দেওয়া আছে 1997 খ্রিস্টাব্দে। তো রামমূর্তি কমিটি গঠিত হয় অপশান এ 1990 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন রচনাটি গণশিক্ষার ভিত্তি নির্মাণ করেছিল? অপশান এ ব্যাকরণ কৌমুদী, অপশান সি ভ্রান্তিবিলাস, অপশান বি সীতার বনবাস, আর অপশান ডি হচ্ছে বর্ণপরিচয়। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে রচনাটি গণশিক্ষার ভিত্তি নির্মাণ করেছিল সেটা হচ্ছে বর্ণপরিচয়। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন, কার্টোসিস কথাটি কোন বণ্টনের ক্ষেত্রে প্রযোজ্য? অপশান এ মাঝামাঝি স্থানে সবচেয়ে বেশি স্কোর আছে, অপশান বি ডান পাশে বেশি স্কোর, অপশান সি বাঁ পাশে বেশি স্কোর, আর অপশান ডি হচ্ছে স্কোরগুলি সমানভাবে বণ্টিত। তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি স্কোরগুলি সমানভাবে বণ্টিত। 17 নম্বর প্রশ্ন, সঙ্গতি বিধান বলতে কী বোঝো? অপশান এ পরিবেশের সঙ্গে মানিয়ে চলা, বি অন্যান্যদের সঙ্গে মানিয়ে চলা, সি অভ্যন্তরীণ সংহতি, আর অপশান ডি হচ্ছে অভ্যন্তরীণ তাগিদ অগ্রাহ্য করা। তো সঙ্গতি বিধান বলতে বোঝায়
পরিবেশের সঙ্গে মানিয়ে চলা। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, কোনটি উদ্বেগের একটি রকম ফের? অপশান এ ফোবিয়া, সি হচ্ছে ইনসমনিয়া, বি বুলিমিয়া, আর ডি হচ্ছে অ্যানোরেক্সিয়া। তো উদ্বেগের একটি রকম ফের হলো অপশান এ ফোবিয়া। 19 নম্বর প্রশ্ন, কোনো ছাত্রের নম্বরের শতাংশ বিন্দু 85 হলে কোনটি ঠিক? এ অপশান এ হচ্ছে সে 85% নম্বর পেয়েছে, অপশান বি তার গড় নম্বর 85, আর সি হচ্ছে 85% ছাত্র তার থেকে বেশি নাম্বার পেয়েছে, আর অপশান ডি হচ্ছে 85% ছাত্র তার থেকে কম নাম্বার পেয়েছে। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 85% ছাত্র তার থেকে বেশি নম্বর পেয়েছে। 20 নম্বর প্রশ্ন, কোনটি পরামর্শদানের প্রকারভেদ নয়? অপশান এ নির্দেশিত, অপশান সি মানসিক, অপশান বি অনির্দেশিত, অপশান ডি হচ্ছে মুক্ত। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি মানসিক। 21 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ, সিভি দেশমুখ, কে এল শ্রীমালি, হুমায়ুন কবির। তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল মৌলানা আবুল কালাম আজাদ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়? অপশান এ 1758 খ্রিস্টাব্দে, অপশান বি 1764 খ্রিস্টাব্দে, অপশান সি 1774 খ্রিস্টাব্দে, আর অপশান ডি হচ্ছে 1784 খ্রিস্টাব্দে। তো এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় 1784 খ্রিস্টাব্দে। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, কাউন্সিলিং অ্যান্ড থেরাপি বইটির লেখক কে? কাউন্সিলিং অ্যান্ড থেরাপি বইটির লেখক হলেন অপশান এ ফ্রয়েড, সি হচ্ছে ওয়াটসন, কার্ল রজার্স, নাকি জি.ই. স্মিথ। কাউন্সিলিং অ্যান্ড থেরাপি বইটির লেখক হলেন কার্ল রজার্স। অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, চর্চামূলক মহলা ও বিশদীয় মহলা কথা দুটি মনোবিজ্ঞানের কোন ধারণার সঙ্গে যুক্ত? অপশান এ মনোযোগ, সি স্মৃতি, বি প্রেষণা, ডি প্রত্যক্ষণ। তো চর্চামূলক মহলা ও বিশদীয় মহলা কথা দুটি স্মৃতির সঙ্গে যুক্ত। অপশান সি হবে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, বিভাজিত মনোযোগের উদাহরণ কোনটি? অপশান এ ফোন করা ও লেখা, অপশান বি গাড়ি চালানো ও সামনের দিকে দেখা, অপশান সি দুটি ছবির তুলনা করা, আর অপশান ডি হচ্ছে একাধিক বিষয়ে চিন্তা করা। দেখো, বিভাজিত মনোযোগ বলতে বোঝায় মানে মনোযোগগুলো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে যেটা থেকে থাকবে সেটাকে বলছে। তো একাধিক বিষয়ে চিন্তা করা, এটাকে বলা হচ্ছে কি বিভাজিত মনোযোগ। ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ম্যাক্স ওয়েবার সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে প্রয়োগ করেননি? অপশান এ শিক্ষা, বি আয় এবং স্বাস্থ্য, সি রাজনৈতিক ক্ষমতা, ডি সামাজিক সম্মান। তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি আয় এবং স্বাস্থ্য। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রতিরক্ষণ কৌশল? দেখো, এখন অপশান এ অস্বীকার, তারপরে দেওয়া আছে সহযোগিতা, আক্রমণ, আর হচ্ছে অনুষঙ্গ। প্রতিরক্ষণ কৌশল হচ্ছে কি অনুষঙ্গ। অপশান বি হবে সঠিক উত্তর।
পরের প্রশ্ন, সবচেয়ে বেশি মানসিক স্বাস্থ্যহীনতা দেখা যায় অপশান এ বড় যৌথ পরিবারে, তারপরে হচ্ছে ভগ্ন পরিবারে, দরিদ্র পরিবারে, ক্ষুদ্র একক পরিবারে। ভগ্ন পরিবারে সবচেয়ে বেশি কি মানসিক স্বাস্থ্যহীনতা দেখা যায়? ভগ্ন পরিবারে, একটা মানে পরিবার ভেঙে গেলে সেখানে মানসিক স্বাস্থ্যহীনতা সব থেকে বেশি দেখা যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে যে পরীক্ষায় পদগুলি সমস্তই সমান, কঠিন বা সহজ, তার নির্ভরযোগ্যতা পরিমাপের সবচেয়ে উপযুক্ত পদ্ধতি অপশান এ পুনঃপরীক্ষা, তারপরে অপশান সি অভ্যন্তরীণ সংহতি, অপশান বি অর্ধ বিভাজন, অপশান ডি হচ্ছে এর কোনোটি নয়। এর কোনোটি নয়, অপশান ডি হবে এর কোনোটি নয়। পরের প্রশ্ন 30 নম্বর প্রশ্ন হচ্ছে ডিয়ারবর্ন কর্মবোর্ড অভিক্ষায় থাকে, ডিয়ারবর্ন ফর্ম বোর্ড অভিক্ষায় হবে, এটা হচ্ছে ফর্ম বোর্ড হবে, এটা হচ্ছে ফর্ম বোর্ড, কর্ম হবে না, এটা হচ্ছে ফর্ম বোর্ড। তো ডিয়ারবর্ন ফর্ম বোর্ড অভিক্ষায় থাকে অপশান এ 10টি নকশা ও 16টি ঘনক, অপশান বি খাঁজ কাটা কাঠের পাটাতনে জ্যামিতিক নকশা, অপশান সি খাঁজ কাটা কাঠের পাটাতন ও 16টি ঘনক, অপশান ডি 10টি জ্যামিতিক নকশা ও 16টি ঘনক। তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খাঁজ কাটা কাঠের পাটাতন ও 16টি ঘনক, মানে 16 নম্বর প্রশ্ন, মানে 16 নম্বর বলছি 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, র্যাভেনের বুদ্ধি অভিক্ষা একটি, অপশান এ সম্পাদনীয় অভিক্ষা, অপশান বি দ্রুততার অভিক্ষা, অপশান সি আত্মপ্রতিবেদনমূলক অভিক্ষা, অপশান ডি হচ্ছে সময়সীমাহীন অভিক্ষা। তো র্যাভেনের বুদ্ধি অভিক্ষা একটি সম্পাদনীয় অভিক্ষা, অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্বাভাবিক শীর্ষচিত্রের শীর্ষবিন্দু যদি বণ্টনের ঠিক মধ্যবিন্দুতে অবস্থান না করে তবে সেই বণ্টনকে কি বলা হয়? লেপ্টোকার্টিক, স্কুনেসযুক্ত, প্লেটোকার্টিক হবে, এটা প্লাটিকার্টিক করেছে, এটা প্লেটোকার্টিক হবে। ঠিক আছে, স্কুনেস মুক্ত আর ম্যাক্স ওয়াবথাইমার, বলছি এই কটা, এখানে হচ্ছে ম্যাক্স ওয়াবথাইমার, এটা হচ্ছে এই অপশানটা ভুল হয়েছে। তো স্বাভাবিক বণ্টনের শীর্ষবিন্দু যদি বণ্টনের ঠিক মধ্যবিন্দুতে অবস্থান না করে তবে সেই বণ্টনকে বলা হয় স্কুনেস মুক্ত, মানে অপশান ডি হবে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 33 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট তত্ত্বের সঙ্গে কে যুক্ত নয়? দেখো ম্যাক্স ওয়েবার, অপশান এ হচ্ছে ম্যাক্স ওয়েবার, তারপরে হচ্ছে ম্যাক্স ওয়েবার, তারপরে হচ্ছে ক্যাট কফকা হবে, এটা হচ্ছে কফকা, হ্যাঁ এটা হচ্ছে ক্যাট কফকা, আর তারপরে হচ্ছে ডি হচ্ছে কোহলা, আর আরেকটা যেখানে যে অপশানটা দিতে ভুলে গেছি সেটা হচ্ছে হবে কি ম্যাক্স ওয়াবথাইমার, আর এখানে হচ্ছে মানে বি অপশানটা হবে ম্যাক্স ওয়াবথাইমার। তো গেস্টাল্ট তত্ত্বের সঙ্গে যুক্ত নয় কে? ম্যাক্স ওয়েবার। ঠিক আছে, এটার মধ্যে একটু মিস্টেক আছে, প্রিন্টিং মানে মিস্টেক আছে আর কি, তার জন্য আমি ক্ষমা চাইছি, এখানে আর একটা অপশান দেওয়া হয়নি, আর এটার মধ্যে যে ক্যাট কফকা হবে তার জন্য আমি ক্ষমা চাইছি। পরের প্রশ্ন, মধ্যযুগের ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রধানতম বৈশিষ্ট্য কী ছিল? এ সম্রাটের পৃষ্ঠপোষকতা, বি সহজ, সি ধর্মীয় ভিত্তি, ডি সাম্য। তো
তো মধ্যযুগের ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রধানতম বৈশিষ্ট্য ছিল ধর্মীয় ভিত্তি। প্রধানত ধর্মীয় ভিত্তি ছিল প্রধান ভিত্তি। 35 নম্বর প্রশ্ন, বিনে সাইমন অভিক্ষায় মানসিক বয়সের সঙ্গে ধারণাটি যুক্ত হয় 1902 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে। তো বিনে সাইমন বুদ্ধি অভিক্ষায় মানসিক বয়সের সঙ্গে ধারণাটি যুক্ত হয় 1911 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্ন, অন্তর্মুখিতা বহির্মুখিতা বিভাজন ব্যক্তিত্বের ক্ষেত্রে কে প্রয়োগ করেন? অপশন এ ইউং, বি ক্যাটেল, সি ফ্রয়েড, ডি হচ্ছে আইজ্যাক। তো অন্তর্মুখিতা ও বহির্মুখিতা বিভাজন ব্যবহার করেন ইউং। প্রথম ব্যবহার করেন হচ্ছে ইউং। 37 নম্বর প্রশ্ন, রচনাধর্মী অভিক্ষা কেন যথার্থ নয়? এটি হচ্ছে অপশান এ খুব দীর্ঘ, অপশান বি খুব বেশি সময় লাগে, অপশান সি উদ্দেশ্য নির্দিষ্ট নয়, ডি অনেক বেশি পড়তে হয়। বেশি সময় লাগে, রচনাধর্মী অভিক্ষা হচ্ছে বেশি সময় লাগে। দেখো 38 নম্বর প্রশ্ন, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি কার অবদান? অপশন এ পিয়ারসন, অপশন সি হচ্ছে প্যালটন, অপশন বি স্পিয়ারম্যান, আর অপশন ডি হচ্ছে গিলফোর্ড। ঠিক আছে, তো প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি কার? পিয়ারসনের প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন, কে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন সদস্য ছিলেন? অপশন এ স্যার আশুতোষ মুখোপাধ্যায়, অপশন বি পিসি মোহলানবিশ, অপশন সি মেঘনাথ সাহা, আর অপশনটি হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন মেঘনাথ সাহা, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 40 নম্বর প্রশ্ন, ট্যাট আবিষ্কার করেন কে? অপশন এ মর্গান, অপশন সি মারে, অপশন বি মর্গান ও মারে, অপশন ডি মর্গান ও থর্নডাইক। তো ট্যাট আবিষ্কার করেন অপশন সি মর্গান ও মারে। 40-এর হচ্ছে অপশন বি হবে, মারে হবে। হ্যাঁ, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ট্যাট আবিষ্কার করেন মারে। পরের প্রশ্ন 41 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা পশ্চিমবঙ্গে পরিচালনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়, অপশন এ কলকাতা বিশ্ববিদ্যালয়, অপশন বি প্রাথমিক শিক্ষা পর্ষদ, অপশন সি শিক্ষা দপ্তর রাজ্য সরকার, আর অপশন ডি হচ্ছে এনসি, এটা যে ডি হবে এনসিটিই। তো প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থা পশ্চিমবঙ্গে পরিচালনা করেন এনসিটিই, অপশন ডি হবে সঠিক উত্তর। 42 নম্বর প্রশ্ন, উপনয়ন একটি প্রথা যা, এখানে অপশন এ হবে, মানে এটা অপশানগুলো মিস্টেক হয়েছে, শিক্ষার সূত্রপাত মাত্র, অপশান বি মানে এটা সি অপশান হবে আর কি, ধর্মীয় অনুষ্ঠান মাত্র, শিক্ষার সমাপ্তি সূচক, আর অপশানটি হচ্ছে এর কোনোটি নয়। উপনয়ন একটি প্রথা শিক্ষার সূত্রপাত মাত্র। ঠিক আছে, শিক্ষার সূত্রপাত মাত্র, এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, থর্নডাইকের শিখন সূত্রগুলির কোনটি স্কিনারের তত্ত্বে গুরুত্ব পেয়েছে? এখানে দেওয়া আছে অনুশীলনের সূত্র, আংশিক প্রতিক্রিয়া সূত্র, ফললাভের সূত্র, আর প্রস্তুতির সূত্র। তো থর্নডাইকের শিখন সূত্রগুলির মধ্যে স্কিনারের তত্ত্ব গুরুত্ব পেয়েছে হচ্ছে ফললাভের সূত্র। পরের প্রশ্ন, কবে শিক্ষার অধিকার আইন কার্যকর হয়? এখানে দেওয়া আছে 2000, 2005,
2009 আর হচ্ছে 2010। তো শিক্ষার অধিকার আইন কার্যকর হয় 2010 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রবলন প্রাথমিকভাবে কয় প্রকার? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি হচ্ছে 4 প্রকার, আর অপশন ডি হচ্ছে 5 প্রকার। তো প্রবলন প্রাথমিকভাবে 2 প্রকার। 46 নম্বর প্রশ্ন, অভিক্ষার আদর্শায়ন কিসের ভিত্তিতে হয়? এ কাঠিন্যের মান, তারপর হচ্ছে সি দলগত আদর্শ, বি সময়ভিত্তিক সম্পাদন, আর অপশন ডি হচ্ছে ব্যক্তিগত আদর্শ। তো অভিক্ষার আদর্শায়ন হয় সময় নির্ভর সম্পাদনের উপর। পরের প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বের কোনটি প্রচলিত বুদ্ধি অভিক্ষায় পরিমাপ করা হয়? অপশন এ হচ্ছে এস, অপশন বি জি, আর অপশন সি হচ্ছে এ ও বি উভয়ই, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো দ্বি উপাদান তত্ত্বের কোনটি প্রচলিত অভিক্ষায় পরিমাপ করা হয়? অপশন সি হবে, এ এবং বি উভয়ই। ঠিক আছে, প্রচলিত বুদ্ধি অভিক্ষায় পরিমাপ করা হয় অপশন সি, জি উপাদান এবং এস উপাদান দুটো কি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে পরের প্রশ্ন, 48 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিক্ষার কোন ধরনের লক্ষ্যের উপর জোর দিয়েছিলেন? অপশন এ আধ্যাত্মিক, অপশন বি মূল্যবোধ, অপশন ডি ধর্মীয়, আর অপশন সি হচ্ছে চরিত্র। তো স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিক লক্ষ্যের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, আধ্যাত্মিক লক্ষ্য। অপশন এ হবে সঠিক উত্তর। মনসমীক্ষণের পদ্ধতিগত নাম কি? এক হচ্ছে অবাধ অনুষঙ্গ হবে, এইখানটাতে আবার মিস্টেক হয়েছে, অবাধ দেখো মনসমীক্ষণের পদ্ধতিগত নাম কি, এখানে হচ্ছে অপশন এ দেওয়া আছে অবাধ অনুষঙ্গ, অপশন সি মনোপরামর্শদান, অপশন বি স্বপ্ন বিশ্লেষণ, আর অপশন ডি হচ্ছে ক্রীড়া চিকিৎসা। তো মনসমীক্ষণের পদ্ধতিগত নাম হলো অবাধ অনুষঙ্গ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্ন, পরিমাপ প্রক্রিয়ার প্রকৃত উদ্দেশ্য কি? অপশন এ সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ, অপশন বি ছোট বড় বিচার করা, অপশন সি কম বেশি বিচার করা, অপশন ডি হচ্ছে স্কেল তৈরি করা। পরিমাপ প্রক্রিয়ার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে অপশন এ সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা। ঠিক আছে, একান্ন নম্বর প্রশ্ন, টেলিভিশন সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম কেন? এখানে অপশন এ দেওয়া আছে টেলিভিশন প্রোগ্রাম 24 ঘন্টা সচল থাকে, অপশন বি টেলিভিশন প্রোগ্রাম শতকরা 100% লোক দেখে, আর অপশন সি হচ্ছে রঙিন ও আকর্ষণীয় প্রোগ্রাম, আর অপশন ডি হচ্ছে টেলিভিশন সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রত্যক্ষযুক্ত উপস্থাপনা থাকে। তো টেলিভিশন সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম কেন? তো এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, যে টেলিভিশন সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রত্যক্ষযুক্ত উপস্থাপনা থাকে টেলিভিশনে। 52 নম্বর প্রশ্ন, নির্মিতবাদ অনুযায়ী শিক্ষকের প্রকৃত ভূমিকা কী? অপশন এ শৃঙ্খলা রক্ষক, অপশন বি উত্তম বাচনিক যোগাযোগের আয়োজন,
অপশান সি শিক্ষণের পর্যবেক্ষক ও নির্দেশক। আর অপশানটি হচ্ছে দৃশ্য ও শ্রাব্য উপকরণের মাধ্যমে সুদক্ষ শিক্ষাদান। তো নীতিবাদ অনুযায়ী শিক্ষকের প্রকৃত ভূমিকা হলো শিক্ষণের পর্যবেক্ষক ও নির্দেশক। 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 53 নম্বর প্রশ্ন, সামাজিকী ভবন কথাটির প্রকৃত অর্থ কী? এ সমাজের মতো নিজের মত তৈরি, সমাজের মতে নিজের মত তৈরি। তারপর হচ্ছে বি সমাজের রীতিনীতি আত্মস্থ করা। সি সমাজের রীতিনীতি আত্মস্থ করে তার ভালো মন্দ সম্পর্কে, এটা ভালো মন্দ হবে, ভালো মত্ত হয়ে গেছে, ভালো মন্দ সম্বন্ধে সচেতন থাকা। অপশান ডি সার্থক সামাজিক জীবনযাপনের জন্য প্রস্তুত হওয়া। তো সামাজিকী ভবন কথাটির অর্থ হলো অপশান ডি সার্থক সামাজিক জীবনযাপনের জন্য প্রস্তুত হওয়া। 54 নম্বর প্রশ্ন, কোনটি আধুনিকীকরণের উপাদান নয়? অপশান এ শিল্পের উন্নতি, অপশান বি বিজ্ঞানসম্মত জ্ঞান, অপশান সি সামাজিক সচলতা, আর অপশান ডি হচ্ছে দৈহিক সচলতা। তো আধুনিকীকরণের উপাদান নয় হচ্ছে কি দৈহিক সচলতা। অপশান ডি হবে সঠিক উত্তর। 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 55 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, যে প্রতিবন্ধীদের শিক্ষার প্রসঙ্গটি কোন দলিলে সর্বপ্রথম গুরুত্ব পেয়েছিল? এক হচ্ছে অপশান এ জাতীয় শিক্ষানীতি 1968, বি কোঠারি কমিশনের রিপোর্টে, অপশান সি জাতীয় শিক্ষানীতি 1986-তে, আর অপশান ডি হচ্ছে NCTE অ্যাক্ট 1993। তো 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি জাতীয় শিক্ষানীতি 1986-তে। তো আজকের মতো এখানেই শেষ করছি। এর পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন।